হামজা, সামিত আর ফাহমিদুলরা দেশের হয়ে খেলতে আসার পর থেকেই এই দেশের লাখো কোটি ভক্তদের হৃদয়ে নতুন আশা জাগিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এরপর থেকেই দেশের ফুটবল প্রেমীরা নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। কালের বিবর্তনে জৌলস হারানো এই খেলা ঘিরে ভক্ত দর্শকদের বাড়তি আগ্রহ দেখা দিয়েছে। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ফুটপাত থেকে শুরু করে স্পোর্টসের দোকানগুলোতে দেখা গেছে বাংলাদেশি ফুটবল প্রেমীদের ভিড়। সেখানে দেখা গেছে সবাই পছন্দ করে বাংলাদেশ ফুটবল দলের জার্সি কিনতে ব্যস্ত। যারা আগে কখনোই বাংলাদেশ ফুটবল দলের জার্সি কেনেননি তারাও দোকানে ভিড় করছেন একটি জার্সি সংগ্রহ রাখতে। এদিকে দেশের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ সহ স্প্যানিশ লিগের খেলোয়াড়রা খেলতে আসায় ফুটবল ঘিরে নতুন উন্মাদনা তৈরি হয়েছে বলে মনে করছেন জার্সি বিক্রেতারা। তাই জার্সিও বিক্রি হচ্ছে বেশ। আমরা চৌধুরী আসার পর থেকে আমরা জার্সি কেনার প্রতি আগ্রহ হয়েছি। আজকে বাংলাদেশের ফুটবলের উন্নয়ন হচ্ছে হামজা চৌধুরীর জন্য। আজকে কিনলাম 3টা। আজকে আমরা 3 জন আসছি 250 করে। এখন ভালো চলতেছে বাংলাদেশ জার্সি। এই বাংলাদেশ জার্সির কারণে আমরা বাড়ি পর্যন্ত যাই নিতে বেচছি, প্রায় 60-70 পিস বিক্রি শেষ হয়ে গেছে। বাংলাদেশের জার্সি বাফুফের যেটা নতুন করে বানাইছে ওই জার্সিটার চাহিদা অনেক বেশি আজকে, যার কারণে বেশিরভাগই বাংলাদেশের ক্লাবের বাফুফের জার্সিগুলোর চাহিদা আজকে অনেক বেশি। বিক্রি করতে হচ্ছে 250 করে। হামজা চৌধুরী জয়েন করছে, ইন্টারন্যাশনাল ফরেন প্লেয়ার আমাদের দেশে আনতেছে এই কারণে, দেশে ফুটবলের উন্নতির কারণে। আগে তো নিজের দেশে সবার আগে আমাদের কাছে, আগে তো ব্রাজিল করতে বাংলাদেশ ফুটবলের নাম ডাক ছিল না, প্লাস বাংলাদেশের ফুটবল তো ভালো খেলতো না। বাংলাদেশের ফুটবল ডে বাই ডে যে পরিমাণ ইমপ্রুভমেন্ট করছে এর কারণে আমাদের আমাদের বাংলাদেশকে সাপোর্ট করছে সবার আগে। ফুটবল আমি ছোটবেলা থেকেই খেলতাম মোটামুটি, আমার পছন্দের একটা খেলা ছিল, কিন্তু মাঝখান দিয়ে বাংলাদেশের সিন্ডিকেট ছিল, প্লাস খেলাধুলা ওরকম ভালো ছিল না, ক্রিকেটের দিকে একটু ঝুঁক ছিলাম। এখন আবার হামজা, সামিত আসার পরে ফুটবলটা আমার কাছে এখন আবার ইউনিক হয়েছে, ভালো লাগতেছে এখন আবার ফুটবলটা। ফুটবল খেলা বাংলাদেশেরটা এতদিন দেখাই হইতো না, এখন বাংলাদেশে হামজা চৌধুরী, তারপরে সৌমিত, ফাহমিদুল এরা আসার পর থেকে যেমন ফুটবলটা দেখা হয় আর কি। এখন এশিয়া কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের সাথে 2-1 গোলের ব্যবধানে হারলেও ভক্তরা এখনও আশাবাদী বাংলাদেশ ফুটবল দল নিয়ে। এভাবেই অকুণ্ঠ সমর্থন দিতে চায় দর্শকরা। আবির শিকদার, সদ্য সংবাদ।